Good morning. Walaikum assalam. Walaikum assalam. আচ্ছা, এর আগের দিন ওয়ালাইকুম আসসালাম। এর আগের দিন আমরা কতটুকু পড়েছিলাম বলো তো? ওয়ালাইকুম আসসালাম। মনে আছে তোমাদের? হুম। হ্যাঁ, আমরা ড্রিমসের দুইটা দুইটা চ্যাপ্টার মনে হয় পড়েছিলাম, তাই না? মানে ফ্রয়েড পর্যন্ত আমরা শেষ করেছিলাম থিওরিগুলো। আচ্ছা, আজকে আমরা লাস্ট চ্যাপ্টারটা পড়ব, ঠিক আছে? মানে এটা অনেক বড় চ্যাপ্টার, চেষ্টা করব আমরা শেষ করতে। ওয়ালাইকুম আসসালাম। তো যারা যারা জয়েন করেছো সবাই হচ্ছে চ্যাট বক্সে গিয়ে নিজের নাম রোল নাম্বার লিখে আসো, যাও। এতক্ষণে আমি শুধু অল্প কয়েকটা দেখেছি, এটা তো খুব খারাপ। আমি সবসময় বলেছি না যে তোমরা এসেই শুরুতেই ওই কাজটা করবে। সবাই নিজেদের নাম রোল নাম্বার দিয়ে দাও, ঠিক আছে? মাত্র 5টা অ্যাটেন্ডেন্স পড়েছে, সবাই দিয়ে দাও। আচ্ছা, আমরা আজকে চেষ্টা করব যে বাকিগুলো শেষ করে ফেলতে। এবং তোমাদের আজকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে ইয়েতে তোমরা ফ্লো চার্ট করেছো না? স্যার তো শিখিয়েছেন, তাই না? তো হ্যাঁ, ভেরি গুড। আমরা আজকে ইউনিট 3 রিলেটেড কিছু ফ্লো চার্ট দেখব, কেমন? তো এর আগের যেগুলো আছে সেগুলো তো আছেই, আর আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার পড়ব, সেই সংক্রান্ত ফ্লো চার্ট আমরা দেখার চেষ্টা করব। তাহলেই ওয়ালাইকুম আসসালাম। যে যে নতুন আসছো, ওয়ালাইকুম আসসালাম। যে যে নতুন আসছো সাথে সাথে হচ্ছে নিজের নাম রোল নাম্বার দিয়ে দাও, ঠিক আছে? তোমরা স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ডায়াসপোরা ইউনিট এসে বসে আছে, কিন্তু আমাদের দরকার হচ্ছে ড্রিমস। এটা একটা মুশকিল। আচ্ছা, ইউনিট 11 এই তো চলে এসেছে। হ্যাঁ, এই তো এসে পড়েছে। ওকে, আচ্ছা, স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছ মনে হয়, তাই না? ওকে, এখন আমি যদি এটাকে এখন আড়াআড়ি করি তাহলে যে আবার কী হবে আমি বুঝতে পারছি না। আবার মনে হয় চলে যাবে কি না। ওকে, ভেরি গুড। আবার গেছে মনে হয় চলে। হ্যাঁ হ্যাঁ, সারাদিন এই করা লাগবে। আবার চলে গিয়েছে। খুবই দুঃখিত বাবা।
তোমরা কতজন এসেছো, জয়েন করেছো কতজন? 53 জন বা 52 জন, যাই হোক। হ্যাঁ, এর মধ্যে অ্যাটেন্ডেন্স কয়টা এসেছে জানো? তোমরা মেসেজ দিয়েছো 27টা। কেন? এটা তো খুব খারাপ কথা। বাকি যারা এখনো দাও নাই দিয়ে ফেলো। আহারে, এরকম হচ্ছে কেন? তখন এত তাড়াতাড়ি এসে পড়লো। আচ্ছা, এই হাই হাই রে। বারবার ঘুরে ঘুরে ডায়াসপোর আসছে কেন? ওয়ালাইকুম আসসালাম। আরে 4-5 মিনিট চলে গেল। কি অবস্থা এটার? আজকে এরকম শুরু হয়েছে কেন? আচ্ছা, তোমাদের যাদের যাদের বই সামনে আছে বইটা খুলো তো। আচ্ছা, তো বই তোমরা সবাই হচ্ছে আই হ্যাভ আ ড্রিম চ্যাপ্টারটা বের করো। আচ্ছা, ঠিক আছে। এই যে এখানেও এসে পড়েছে। আচ্ছা, শুরুতে দেখো এখানে একজনের ছবি আছে। ওনার নাম হচ্ছে মার্টিন লুথার কিং। ঠিক আছে, এখানে দেখো একটা ফ্লো চার্টের মতন আছে, যেখানে ওনাকে নিয়ে কিছু কথাবার্তা আছে, মানে ইনফরমেশন দেওয়া আছে। তোমাদের ফ্লো চার্টেও কিছুটা এইভাবেই দিতে হবে। এখন এটা ডিপেন্ড করে তোমাদের ফ্লো চার্ট কেমন দিবে, তাই না? যদি ইনফরমেশন দেয় শুধু ইনফরমেশন লিখে দিবা, যদি কোনো স্পেসিফিক কোনো টপিকে দেয় সেই রিলেটেড কিছু ফ্রেজ তোমাদের লিখতে হবে। আচ্ছা, ওকে, চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি তাহলে। দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাব্রিজড ভার্সন of a famous speech made by Martin Luther King Jr. on 28 August 1963 in Washington DC, USA. আচ্ছা, তার মানে কি দাঁড়ালো যে এটা একটা অ্যাব্রিজড ভার্সন, মানে উনি এই যে এখানে যে ডেটটা দেয়া আছে ওই দিন ঐতিহাসিক একটা ভাষণ দেন মার্টিন লুথার কিং জুনিয়র। তো ওনার এই ভাষণের একটা সংক্ষিপ্ত সংস্করণ এখানে তুলে ধরা হয়েছে এই বইয়ে। ঠিক আছে, উনি একজন মার্কিন প্যাস্টর ছিলেন, মানে কি বলবো, যে ধর্মযাজক থাকে না ওরকম আর কি। তো যাই হোক, আর ওনার মুভমেন্টটা ছিল বর্ণবাদের বিরুদ্ধে। নাম শুনেছো তোমরা ওনার এর আগে কখনো? আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা একটু পড়ে দেখি ওনার ব্যাপারে কি বলা আছে। The Negro is still not free. The life of the Negro is still sadly crippled by the manacles of segregation and the chains of discrimination. The Negro the Negro lives on a lonely island of poverty in the midst of a vast ocean of material prosperity. The Negro is still languishing in the corners of American society and finds himself an exile in his own land. So we have come here today to dramatize a shameful condition. I say to you today, my friends, so even though we face the difficulties of today and tomorrow, I still have a dream. It is a dream deeply rooted in the American dream. I have a dream that one day this nation will rise up and live out the true meaning of its creed. We hold কই গেল
We hold these truths to be self-evident that all men are created equal. আচ্ছা, এইখানের এইখানে যতটুকু বলেছে সেটা হচ্ছে নিগ্রো বলতে কাদের বুঝিয়েছে, তোমরা কি বুঝতে পেরেছো? নিগ্রো বলতে এখানে আফ্রিকান আমেরিকান যারা আছে তারা। তো সেটাই বলছে যে নিগ্রোরা আজও স্বাধীন নয়, আজও নিগ্রোদের জীবনে কি মানে এই যে সেগ্রেগেশন, এই কথাগুলোর মানে হচ্ছে যে সেগ্রেগেশন মানে হচ্ছে বিচ্ছিন্নতা, ম্যানাকল মানে হচ্ছে হাত করা, মানে শিকল বা কি বলবো যে হ্যান্ডকাফ যেটাই বলি আমরা। আর ক্রিপল মানে একদম লিটারাল মিনিং হচ্ছে গিয়ে খোড়া করে দাও বা মানে যে চলতে পারে না ঠিক মতন। আর এখানে ভার্ব যেটা ক্রিপল, সেটার মানে হচ্ছে বাধাগ্রস্ত করা। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে এই শব্দগুলো উনি ওনার ভাষণে মানে ইনক্লুড করার মাধ্যমে উনি যেটা বলতে চেয়েছেন যে নিগ্রোদের জীবন এখন অবধি, মানে উনি যে সময় দাঁড়িয়ে কথাগুলো বলছেন তখন পর্যন্ত কিন্তু নিগ্রোদের আর দাস হিসেবে দেখা হয় না। মানে আগে হচ্ছে আফ্রিকা থেকে মানুষকে ধরে এনে তারা দাস হিসেবে, কৃতদাস হিসেবে ব্যবহার করত। তো সেই পর্যায়ে কিন্তু চলে গিয়েছে। তারপরেও যেটা হয়েছে যে বর্ণবাদ বা বৈষম্যের কারণে নিগ্রোদের জীবন তখন পর্যন্ত খুব বিচ্ছিন্ন ছিল, এবং এই বৈষম্যের শৃঙ্খলের কারণে তাদের জীবন অনেক বেশি বাধাগ্রস্ত ছিল। আর এই যে ম্যাটেরিয়াল হ্যাপিনেস বা বলা যায় বস্তুগত সমৃদ্ধি বা সুখ শান্তি যেটাই বলি, সব কিছুর মাঝখানে নিগ্রোরা তখন পর্যন্ত একটা দরিদ্র অবস্থায় বসবাস করছিল, এবং এমন একটা অবস্থা যে তারা তাদের নিজেদের জায়গাতেই মনে হচ্ছিল যেন একটা নির্জন দ্বীপে আছে, তাদের সাথে আর কেউ নেই। পুরো আমেরিকা একদিকে আর নিগ্রোরা আরেক দিকে, বিষয়টা এমন দাঁড়িয়েছিল। তো যাই হোক, নিজেদের দেশে থেকেই মানে এক্সাইল মানে নির্বাসিত। ওয়ালাইকুম আসসালাম। এক্সাইল মানে হচ্ছে নির্বাসিত। তো তাদের এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে নিজেদের দেশে থেকেই তারা নির্বাসিত হয়ে গেছে, তাদেরকে সবাই এক ঘরে করে দিয়েছে, এমন একটা অবস্থা। তো এই জন্য আজকে সবাই জড়ো হয়েছে যে একটা খুব লজ্জাজনক একটা অবস্থাকে নাটকীয় রূপ দিতে। এখানে যে শেমফুল কন্ডিশন আর ড্রামাটাইজ বলা করা বলতে হচ্ছে নাটকীয় রূপদান করা, ঠিক আছে? এখানে নাটকীয় রূপদান বলতে যেটা বোঝাচ্ছে যে পুরো সিচুয়েশনটাকে উনি তার বক্তব্যের মাধ্যমে তুলে আনবেন, ঠিক আছে? যা যা হচ্ছে সেই জিনিসটাকে ওনারা সবাই মিলে ওখানে উপস্থাপন করবেন। আচ্ছা, আর এই যে অবস্থা, ঠিক আছে, সেটা উনি বলছে যে চারদিকে অনেক বেশি ডিপ্রেশন, কোনো দিকে কোনো ইকুয়ালিটি নাই, সব কিছু খুবই বাজে, কিন্তু এর মাঝখানেও ওনার একটা স্বপ্ন আছে, ঠিক আছে? ইট ইজ এ ডিপলি রুটেড ইন দ্য আমেরিকান ড্রিম। মানে এই স্বপ্নটা শুধু ওনার একার না, এটা আসলে একটা আমেরিকান ড্রিম, মানে এটা পুরো আমেরিকারই একটা স্বপ্ন, ঠিক আছে? এবং উনি বলছে যে আই হ্যাভ আ ড্রিম দ্যাট ওয়ান ডে দ্য নেশন উইল রাইজ আপ অ্যান্ড লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিড। আচ্ছা, এখানে যেটা বলছে যে ওনার আশা বা ওনার স্বপ্ন যেটা, যে পুরো নেশন বা পুরো জাতি একদিন কি উঠে দাঁড়াবে, এবং সব কিছুর যে কি বলবো, সব কিছুর যে একটা বৈষম্য আছে সেই জিনিসটাকে এই জাতি ভুলে সবাই এক কাতারে দাঁড়াবে, কারণ সব কি সব মানুষই মানে কি সমান, মানে ক্রিয়েটেড ইকুয়াল, ঠিক না? হ্যাঁ, সেটাই সেটাই বলছে যে সব মানুষ যে সমান সেই জিনিসটাকে তুলে ধরবে এই জাতি, এবং মানে সব বৈষম্য ভুলে যাবে। আচ্ছা দেখো এরপর কি বলছে, I have a dream that one day on the red hills of Georgia, the sons of former slaves and the sons of the former slave owners will be able to sit down together at the table of brotherhood. I have a dream that one day even the state of Mississippi, a state sweltering with the heat of injustice, sweltering with sweltering with the heat of oppression, will be transformed into a oasis of freedom and justice. I have a dream that my four little children will one day live in a nation where they will not be judged by the color of their skin but by the content of their character. I have a dream today. I have a dream that one day down in Alabama, with its vicious racists, with its governor having his lips dripping with the words of
interposition and nullification, that one day right down in Alabama, little black boys and black girls will be able to join hands with little white boys and white girls as sisters and brothers. দেখো ওনার অনেক স্বপ্ন। তারপর আবার কি বলছে, আই হ্যাভ আ ড্রিম টুডে। ঠিক আছে, এখন এই যে এতগুলো কথা বলল, এটার মানে কি দাঁড়াচ্ছে, যে উনি দেখো অনেকগুলো জায়গার নাম মেনশন করেছে। তার মানে কি দাঁড়ায়, যে সমস্ত আমেরিকাতে আসলে বর্ণবাদ বা বৈষম্যটা খুব খারাপভাবে জড়িয়ে আছে। ঠিক আছে, তো উনি এটাই বলছে যে উনার একটা স্বপ্ন আছে যে একদিন মিসিসিপিতেও, ঠিক আছে, এই জিনিসগুলো, এখানে সোয়েল্টার মানে কি, সোয়েল্টার মানে, এই কে হাসছে, কি ব্যাপার শুনছো আমি কি বলছি? সোয়েল্টার মানে হচ্ছে সাফার করা। হ্যাঁ, সোয়েল্টার মানে কষ্ট পাওয়া, মানে হিটের কারণে সাফার করা। তো মিসিসিপিতে সেটাই বলছে যে যেখানে কিনা ইনজাস্টিস, মানে উনি এই এই স্টেটগুলোর কথা বলেছে যেখানে হয়তো বা বর্ণবাদ আরও বেশি প্রকট। সব স্টেটে কিন্তু একরকম পরিস্থিতি ছিল না, কোনো কোনো স্টেটে এই জিনিসগুলোকে খুব ব্যাপকভাবে অপোজ করা হয়েছিল, যে নিগ্রোদের স্বাধীনতা বা এই মুভমেন্ট বা এই যুদ্ধ সিভিল ওয়ার হয়েছিল আমেরিকায়, সেই জিনিসগুলো। ঠিক আছে, আব্রাহাম লিঙ্কন দাসপ্রথা বিলুপ্ত করেছিল, তোমরা কি সেটা জানো? তো এইটা নিয়ে অনেক যুদ্ধও হয়ে গিয়েছিল, কিছু স্টেট এটা অপোজ করেছিল যে আমরা যদি দাসদের স্বাধীন করে দেই তো আমাদের এসব কাজকর্ম করবে কে। তো কিছু কিছু স্টেটে, যে মিসিসিপি, জর্জিয়া, এই স্টেটগুলোতে হয়তো বা দাসপ্রথা বা এই যে স্বাধীনতার পরে বর্ণবাদ এই জিনিসগুলো প্রকট হয়ে ওঠে। এই জন্য উনি বলছে যে এমনকি উনি স্বপ্ন দেখেন যে মিসিসিপিতেও এই দাসপ্রথার এই জিনিসটা বা বর্ণবাদের এই বৈষম্যটা চলে যাবে। মিসিসিপির এমন অবস্থা যে মানুষ ওখানে এই ইনজাস্টিস বা অন্যায়ের যে উত্তাপ, সেইটাতে মানুষ অত্যাচারিত হচ্ছে, এবং সেইটা একদিন চলে যাবে। চলে যায় কিসে পরিণত হবে, ওয়েসিস অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস। আচ্ছা, ওয়েসিস বলতে হচ্ছে কি বলবো, মরুদ্যান বুঝো, যে মরু উদ্যান তো মানে মরুভূমি তো খুব ড্রাই থাকে, ঠিক আছে, ওখানে গাছপালা থাকে না। তো ওয়েসিস বলতে একটা বোঝায় যে মরুভূমির মধ্যে খুব মনোরম স্থান, যেখানে কিনা ওই হিট নাই, যেখানে ওই অত শুষ্কতা নাই, ওরকম বোঝাচ্ছে যে চারদিকে এত ইনজাস্টিস, সেটা একদিন মিসিসিপিতে ট্রান্সফর্মড হয়ে একদম স্বাধীনতা এবং ন্যায়ের একটা প্লেস হয়ে উঠবে মিসিসিপি, এই ইনজাস্টিসের বদলে। ঠিক আছে, তারপর বলছে তার যে 4টা বাচ্চা আছে তারাও একদিন কি হবে, তারা তাদের স্কিন কালার, যেহেতু সে নিজে নিগ্রো, নিজে কালো মানুষ, তার বাচ্চারা অবভিয়াসলি তাই, তো একদিন তার বাচ্চারা কি হবে, তাদের স্কিন কালারের মাধ্যমে জাজড হবে না, মানে তাদেরকে কেউ তাদের স্কিন টোনের বেসিসে বিচার করবে না, তাদের চরিত্র কেমন, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, সেই কন্টেন্ট বা সেই বৈশিষ্ট্যগুলোর বেসিসে তাদেরকে মূল্যায়ন করা হবে। এটা তার স্বপ্ন। ঠিক আছে, আবার কি বলছে যে অ্যালাবামাতে, যেটা কিনা ভিশাস রেসিস্ট, মানে বর্ণবাদের যে দুষ্ট চক্র, মানে ভিশাস বলতে খুব খারাপ বোঝায়, এইটাতে জড়িয়ে আছে, সেটাও কিনা একদিন কি হবে, মানে ওখানকার এই জিনিসটা যেটা দাঁড়িয়েছে, ওইখানে কি হয় যে হয়তো বা এই যে মানে দাসপ্রথা বা এই নিগ্রোদেরকে খুব খারাপভাবে ধরা হয়। ঠিক আছে, তো সেই জিনিসটা বলছে যে একদিন হয়তো বা সেই অ্যালাবামার যে মানুষ, যে গভর্নর, রাজনীতিবিদ, তারা হচ্ছে এখানে এই যে হস্তক্ষেপ বা বাতিলকরণ, এই যে নালিফিকেশন ইন্টারপোজিশন, এই ইন্টারপোজিশন মানে হস্তক্ষেপ, আর নালিফিকেশন মানে কোনো কিছু বাতিল করে দেওয়া, এই যে এই শব্দগুলো যে বারবার বলতে থাকে বা এই এই জিনিসগুলো, সেটার একদিন পতন হবে। এই ওয়ার্ডগুলো উনি কেন বলেছেন, কারণ হচ্ছে ওই সময় এই নিগ্রোদের স্বাধীনতা বা নিগ্রোদের যে মুভমেন্ট, এটার ওনারা বাতিল চেয়েছিল, বা নিগ্রোদের স্বাধীনতা বা নিগ্রোদের চলাফেরায় বারবার ওনারা হস্তক্ষেপ করেছে, এই জিনিসগুলো ওনারা ছেড়ে দিবে। এবং খুব শীঘ্রই হয়তো বা কোনো এক সময় আসবে যেখানে অ্যালাবামাতে ছোট ছোট কালো বাচ্চারা, ঠিক আছে, ব্ল্যাক বয়েজ অ্যান্ড ব্ল্যাক গার্লস, তারা কিনা সাদা যারা, শ্বেতাঙ্গ যারা, সেই শ্বেতাঙ্গ ছোট ছোট বাচ্চাদের সাথে ভাই বোনের মতন চলাফেরা করতে পারবে। তাদের মধ্যে আর ওই ইয়েটা আসবে না, মানে ওই দূরত্ব বা ওই ডিসক্রিমিনেশন, এটা হবে না, যে কাউকে আলাদা করে বেশি প্রায়োরিটি দেওয়া, ওই জিনিসটা চলে যাবে। ঠিক আছে, আর এখানে ড্রিপ উইথ মানে হচ্ছে ঝরে পড়া, বা ওই যে যেটা বললাম যে পতন হওয়া। তো উনি আশা করেন যে এটা ড্রিপ করবে, মানে এই বারবার যে বৈষম্য জিনিসটা, বৈষম্যমূলক আচরণ বা দৃষ্টিভঙ্গি, সেটা একসময় চলে যাবে। আচ্ছা,
তারপরে দেখো আর কি আছে। I have a dream today. I have a dream that one day every valley shall be exalted, every hill and mountain shall be made low. The rough places will be made plain, and the crooked places will be made straight, and the glory of the Lord shall be revealed, and all flesh shall see it together. This is our hope. This is the faith that I will go back to the south with. With this faith, we will be able to hew out of the mountain of despair a stone of hope. With this faith, we will be able to transform the jangling discords of our nation into a beautiful symphony of brotherhood. With this faith, we will be able to work together, to pray together, to struggle together, to go to jail together, to stand up for freedom together, knowing that we will be free one day. আচ্ছা, এখানে যেটা বলছে যে আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো এখানে কি বলছে, কি নিয়ে কথা হচ্ছে? বলো তো, কি নিয়ে কথা হচ্ছে? কথা তো অনেক বলছে, কিন্তু মূল বিষয়টা কি? হ্যাঁ, বর্ণবাদ। হ্যাঁ, সেটাই। মূল বিষয়টা হচ্ছে বর্ণবাদ, যেখানে কি না বর্ণবাদের এত প্রকটতা সব কিছু। এখানে মার্টিন লুথার কিং এটাই বলছে যে চারদিকে এত এত বৈষম্য, এত ইনজাস্টিস, সেটা থেকে একদিন আমেরিকা বের হয়ে আসবে, এবং আমেরিকার সিনারিওটা কেমন হতে পারে, এবং সব কিছু যদি সবাই ভ্রাতৃত্বপূর্ণভাবে মানে একসাথে থাকে তখন কেমন হবে, সেটা উনি আশাবাদ ব্যক্ত করছেন। ঠিক আছে, যখন কোনো বৈষম্য থাকে, অত্যাচার হয়, তখন ওই জিনিসটা আসলে খুব মানে ডিপ্রেসিং হয়। এখন এত ডিপ্রেশনের ভেতরেও উনি যেটা করছেন সেটা হচ্ছে আশাবাদ ব্যক্ত করছেন। তার মানে উনার এই যে কথাগুলো, এগুলা কিন্তু একটা অপটিমিজমের ইন্ডিকেট করে, বা কি বলবো, এখানে কিন্তু হতাশার কোনো ইয়ে নেই। উনি হতাশার কথাগুলো দূর করে বলছেন যে একদিন এমন দিন আসবে যেদিন শুধু চারিদিকে আনন্দ থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে যেটা বলল যে সব, এটার মানে হচ্ছে যে আশেপাশে যত, আমি যতটুকু বললাম, এটার মানে হচ্ছে যে সব জায়গা যেরকম উঁচু নিচু থাকে, খুব বন্ধুর থাকে, বন্ধুর মানে তো বুঝো, কোথাও উঁচু কোথাও নিচু যে জিনিসটা, তো এরকম জায়গা চলে যাবে, সব জায়গা ইজি গোয়িং হবে। এখন এই জিনিসগুলো যেরকম প্লেন হয়ে গেলে সব কিছু যাতায়াতের সুবিধা হয় না, তো এখানে বলছে যে ওনাদের যে হিস্ট্রি, ওনাদের যে সংগ্রাম, সেই অবস্থাটাও কিন্তু অনেক কঠিন, নিগ্রোদের যে কষ্ট সেটাও অনেক কঠিন, এবং এটা একদিন চলে যাবে এবং সব কিছু একদিন অনেক বেশি সুন্দর হয়ে যাবে। এবং ওনার এই বিশ্বাসটা নিয়েই উনি সাউথে যাবে। সাউথ মানে কি, উনি আমেরিকারই সাউথে বুঝাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা। তারপরে বলছে যে এই বিশ্বাসের সাথেই উনি কি করবেন, এই হতাশা, ডেসপেয়ার মানে তো হতাশা, ঠিক আছে, একটা উনি কি বলছেন, বর্তমানে যে অবস্থা সেটা হচ্ছে একদম ডেসপেয়ার, মাউন্টেন অফ ডেসপেয়ার, মানে হতাশার পর্বত বা পাহাড় সম হতাশা, সেইখান থেকে কি হবে, উনি একটা নতুন আশার, অ্যাটলিস্ট একটা পাথর সমান তো একটা আশা পাবে। একটা মাউন্টেনের কাছে একটা পাথর কিন্তু খুব কম, ছোট, কিন্তু তারপরেও কি হবে, উনি কিছু তো একটা পাবেন। ঠিক আছে, এই আশাটুকু যদি উনি নিয়ে যেতে পারেন, বা এই বিশ্বাসটুকু নিয়ে যদি উনি যাত্রা করতে পারেন। ঠিক আছে, সেটাই বলছে। আর জ্যাংলিং ডিসকর্ডস, এখানে জ্যাংলিং ডিসকর্ডস বলতে, ডিসকর্ড মানে বুঝো, যখন সুরের ব্যত্যয় ঘটে, মানে এলোমেলো হয়, ক্যাকাফোনি বা এরকম, যে যখন বেসুরো হয় তখন ওটাকে ডিসকর্ড বলে। তো আমেরিকার মধ্যে এই যে মানুষে মানুষে এত বিভেদ, সেটাকে উনি এই জ্যাংলিং ডিসকর্ড হিসেবে অভিহিত করেছেন। তো উনি বলছেন এই বিভেদগুলো যখন চলে যাবে, সেইটা হচ্ছে পুরো আমেরিকার এই বিষয়টা ডিসকর্ড থেকে একটা সিম্ফনিতে বা একটা মেলোডি বা সুরে একটা রূপান্তরিত হবে, এবং ওই সিম্ফনিটা কিসের হবে, ব্রাদারহুডে। ঠিক আছে, ব্রাদারহুড মানে তো বুঝো, ভ্রাতৃত্ব। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো, উইথ দিস ফেথ উই উইল বি এবল, আচ্ছা এটা তো বুঝেছই, বলছে যে এই বিশ্বাসটা যদি সবার অন্তরে বজায় থাকে, ঠিক আছে,
তখন সবাই কি করতে সক্ষম হবে? দেখো, সবাই একসাথে কাজ করতে সক্ষম হবে, একসাথে কাজ করবে, একসাথে তারা প্রার্থনা করবে, যে কোনো দুঃখে কষ্টে তারা একসাথে সংগ্রাম করতে পারবে। যদি জেলে যেতে হয় সেটাও তারা একসাথে যাবে। যদি স্বাধীনতার জন্য তাদের সংগ্রাম করতে হয় সেটাও তারা একসাথেই করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি দেখো, অ্যান্ড ইফ আমেরিকা ইজ টু বি গ্রেট নেশন, দিস মাস্ট বিকাম ট্রু। So let freedom ring from the prodigious hilltops of New Hampshire. Let freedom ring from the mighty mountains of New York. Let freedom ring from the heightening Alleghenies of Pennsylvania. Let freedom ring from every hill, molehill of Mississippi, from every mountainside. Let freedom ring. আচ্ছা, এই যে এই দুইটা প্যারা বললাম, এটা মানে উনি কি বলছেন দেখো, উনি অনেকগুলো জায়গার কথা মেনশন করেছেন। এটা আমেরিকার বিভিন্ন জায়গা। ঠিক আছে? তো ওনার কথার মানে হচ্ছে যে ফ্রিডম বা স্বাধীনতা যেন প্রত্যেক জায়গা থেকে ধ্বনিত হয়ে ওঠে। এখন বেল রিং করা মানে সত্যি কি স্বাধীনতা এরকম ঘন্টা বাজা বাজা আসে? বলো। হ্যাঁ, এগুলো হচ্ছে একটু ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? উনি ওনার আশাবাদ বা উনি ওনার হতাশাটাকে উনি এইরকম সুন্দর করে তুলে ধরেছেন যে এই হতাশাগুলো যেন চলে যায়। উনি আশা করছেন যে এই সমস্ত কিছু চলে গিয়ে সবাই এক একরকম হবে, সবাই হচ্ছে ভ্রাতৃত্ববোধে মানে বাধা পড়বে, সবাই সবার স্বাধীনতাটাকে অ্যাসিওর করবে, সেটা বলছে যে আমেরিকার সব জায়গা থেকে যেন সমানভাবে এই স্বাধীনতাটাকে সম্মান করা হয়। ঠিক আছে? দেখো, and when this happens, when we allow freedom ring, when we let it ring from every village and every hamlet, from every state and every city, we will be able to speed up that day when all of God's children, black men and white men, Jews and Gentiles, Protestants and Catholics, will be able to join hands and sing in the words of the old Negro spiritual, free at last, free at last. Thank God Almighty, we are free at last. তো এটা কি বলছে যে যখন এটা হবে, মানে যখন আমরা সবাইকে মানে এই স্বাধীনতার যে প্রতিধ্বনি বা স্বাধীনতার যে সুর সেটা শোনাবো বা এটাকে আমরা হতে দিব। ঠিক আছে? স্বাধীনতাটাকে আমরা ছড়িয়ে পড়তে দিব, তখন কি হবে দেখো, এবং স্বাধীনতা যখন প্রত্যেকটা গ্রামে প্রতি কর্নারে মানে প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে পড়বে সব শহর গ্রামে, তখন দেখো when all of God's children, এখানে উনি কি বলছেন, প্রত্যেকেই ঈশ্বরের সন্তান, সেটা সাদা হোক কালো হোক, এবং উনি দেখো অনেক ধর্মেরও নাম বলেছেন, বা খ্রিস্টান সম্প্রদায়ের মানে খ্রিস্টানদের অনেক কি বলবো বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন সম্প্রদায় আছে, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, উনি সবারই মেনশন করেছেন। বলছে এদের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু সবাই কি করবে, এই স্বাধীনতাটা থাকলে একে অন্যের সাথে এক কাতারে দাঁড়াতে পারবে, তারা হাতে হাত মিলিয়ে সবাই এই যে নিগ্রোদের মতন তাদের ওই ব্যথাটা অনুভব করে বা তাদের ওই মনোভাবটা অনুভব করে সবাই বলে উঠবে যে অবশেষে অবশেষে কি আমরা স্বাধীন হয়েছি, থ্যাংক গড অলমাইটি, উই আর ফ্রি অ্যাট লাস্ট। ঠিক আছে? যেদিন এই স্বাধীনতাটা সারা আমেরিকায় ছড়িয়ে পড়বে, সেদিন মানুষ বুঝতে পারবে যে নিগ্রোদের এই যে এই আশা আকাঙ্ক্ষাটা কতটা মানে গুরুত্বপূর্ণ তাদের কাছে, এই স্বাধীনতাটা তাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই চ্যাপ্টারটা বেসিক্যালি অনেক বড়। হ্যাঁ, এখানে দেখবে প্রচুর ভোকাবুলারি আছে। আমি তো তোমাদের হচ্ছে এখানে একটা একটা করে শব্দ বলে দিতে পারলাম না, প্রথম দিকে আমি বলার চেষ্টা করেছি। এই যে লাস্টের দিকে যেরকম ছিল হ্যামলেট, হ্যামলেট মানে ছোট গ্রাম। ঠিক আছে? তারপরে স্পিড আপ, স্পিড আপ মানে তো বুঝোই, সিম্ফনি মানেও বলেছি। আর প্রডিজাস মানে হচ্ছে বড় বোঝায়, বিশাল, হিউজ বা ইনর্মাস এরকম বোঝায়। তারপরে ডিসকর্ড মানে তো বলেছি যে বেসুর, যেটা অসামঞ্জস্যপূর্ণ সুর। তো এরকম প্রচুর পরিমাণে তোমরা ভোকাবুলারি পাবে। এইগুলা তোমাদের যেখানে যেখানে মনে হয় যে নতুন শুনছো, কঠিন হচ্ছে, এই জিনিসগুলো তোমরা কি করবে, নিজেরা মার্ক করবে, করে তোমরা হচ্ছে সিনোনিম সহ পড়ে ফেলবে। তোমাদের যে নতুন সিলেবাস, ও নতুন না, তোমরা তো ইন্টার ফার্স্ট ইয়ার। আচ্ছা, তোমাদের ইয়ে থাকে জানো কি, যে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম আসে পরীক্ষায়, এটা জানো?
আচ্ছা, কাজে তোমরা যত বেশি ভোকাবুলারি পড়বে তোমাদের তত ভালো হবে। এই যে এটাও কিন্তু একটা ম্যাচিং, এটাও একরকম ভোকাবুলারি, যে কলাম এতে একটা আছে, কলাম বিতে মিনিং আছে, এখানে ম্যাচ করতে হবে। এটা সবাই করে ফেলবে, ঠিক আছে? এখানে কিছু কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন অ্যান্সার, তোমরা সেটা লিখে ফেলতে পারো, কেমন? এই কোয়েশ্চেন অ্যান্সার এগুলো। আর আজকে মনে হয় আমি চেয়েছিলাম ইউনিট 3 এর ওটা কি বলে, এগুলো দেখাতে, কিন্তু আজকে মনে হয় আর হবে না। এটা এটা ইউনিট 3। এতক্ষণ আমরা পড়লাম ইউনিট 3 এর লাস্ট চ্যাপ্টারটা, ওই যে আই হ্যাভ আ ড্রিম, এই ইউনিটের লাস্ট চ্যাপ্টারটা। হ্যাঁ, আই হ্যাভ আ ড্রিম চ্যাপ্টারটা আমরা পড়লাম, ঠিক আছে? এখন তোমরা এখানে 75 মানুষ আছো, ঠিক আছে? বা 74, যে কয়জনই হও, এইখানে আছে মাত্র 54টা। কেন? তোমরা কি দাও না সবাই নাকি? আমি তো বুঝতে পারি না। আচ্ছা, কয়েকজন টিচার অন্যভাবে নেয়, ঠিক আছে, না সেটা চলে যায় না, না চ্যাট বক্সে ওটা থাকার কথা, ঠিক আছে? না আমি কেন বলছি, টিচাররা হ্যাঁ অনেকেই অনেকভাবে নিতে পারেন। কেউ মনে হয় শুরুতেই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেয়, কেউ পরে হচ্ছে একজন একজন করে ডাকে, তাই না? এক একজনের এক এক রকম সিস্টেম। কিন্তু আমি তো তোমাদের শুরুতেই সবাইকে বলি যে হচ্ছে যে যে আসবে সবাই হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবে, বলি না? হুম, আচ্ছা, যাই হোক, এই কারণেই হচ্ছে তোমাদের এটা বলা যে এসেই সাথে সাথে তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবে, তারপরে আমরা যতটুকু সময় পাবো আমরা অ্যাটেন্ডেন্সটা আবার নিব। কারণ তাহলে এই যে এখানে রেকর্ডটা থাকে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিলে এটা রেকর্ডটা থাকে। অনেক সময় কারেন্ট চলে যায়, অনেক ঝামেলা হয়, তোমরা এখানে মেসেজটা দিয়ে রাখলে তোমাদের ওই রেকর্ডটা থেকে যায়, ঠিক না? আচ্ছা, যাই হোক, আমি স্ক্রিনশটটা রাখি, তারপরে হচ্ছে আমি অ্যাটেন্ডেন্সটা দিব। আর তোমরা হচ্ছে সবার ভোকাবুলারি পড়া থাকবে, ঠিক আছে? যে যত রকমের এখানে ভোকাবুলারি পাবে এই স্পেশালি এই চ্যাপ্টারটাই, সেটা হচ্ছে তোমরা লিখে রাখবে, ঠিক আছে? একদম সিনোনিম অ্যান্টোনিম সহ তোমরা পড়বে। বুঝাতে পারলাম আমি? এটা তোমাদের পড়া। আচ্ছা, ঠিক আছে, এবার আমি ডাকি। ওকে, মরিয়ম নাইমা উজমা, ঠিক আছে? ওকে, সাদিয়া আক্তার, অন্তরা, লাবিবা বিনতে নূর, মালিকা আসরিন, ইকরা, তানজিমা আক্তার। ইকরা আছো? তানজিমা আক্তার, সরি তানজিনা, সরি তানজিনা আক্তার, নাই তানজিনা আক্তার নাই। আচ্ছা, মুবাশিরা আক্তার, মুবাশিরা আক্তার, ও নাই, 306 নাই। ওকে, মাদিহা সামিহা মেঘলা, আচ্ছা, তানজিনা আক্তার 138 লেখা, 144 না তো? তানজিনা, তানজিনা আক্তার 144, তুমি এখানে 138 লিখেছো। আচ্ছা, ও তাহলে 138 নাই। ওকে, ওকে, তাহলে আমি যখন ডাকবো তখন অ্যাটেন্ডেন্স দিয়ে দিবা। আচ্ছা, আল মাহবুবা, আল মাহবুবা, মুবাশিরা মুস্কান, মুবাশিরা মুস্কান 390, কানিস ফাতেমা অন্তু, নাকি কানিস ফাতেমা, জ্যোতি চৌহান, জ্যোতি চৌহান নাই, 131 নাই।
জান্নাতি আক্তার 151, জান্নাতুল ফেরদৌস 134, জান্নাতুল ফেরদৌস 134। আচ্ছা, মরিয়ম নাইমা উজমা এটা একবার হয়েছে। হোসনে আরা কেয়া, রাবেয়া খাতুন, রাবেয়া খাতুন, মিফতাহুল জান্নাত, মিফতাহুল জান্নাত, হ্যাঁ 321। এটা কি অন্না? 327, রোল 327। আচ্ছা, সাদিকা 331, সাদিকা 331, তাসফিয়া 222, তাসফিয়া 222, নাই। আনিকা হোসেন কনক, আনিকা হোসেন কনক, ফারজানা ইয়াসমিন 415, ফারজানা ইয়াসমিন 415, জাকিয়া আক্তার বৃষ্টি, জাকিয়া আক্তার বৃষ্টি, সাবিকুন্নাহার আলিফ, হ্যাঁ হয়েছে, সাবিকুন্নাহার আলিফ, নাই। আচ্ছা আছো। আয়েশা 334, আয়েশা, কামরুন্নাহার নূপুর, কামরুন্নাহার নূপুর, জান্নাত রোল হচ্ছে 203, জান্নাত 203, নাই। সামিয়া কারিমা 381, মাইমুনা ইসলাম মাধু, মাইমুনা ইসলাম মাধু 118, নাই। এসকে দৃষ্টি আহমেদ 404, আফরোজা 388, আফরোজা 388, নাই। নাজমুন নাহার 392, নাজমুন নাহার, আচ্ছা। মাইশা আলম তাজিন 310, মাইশা আলম, আচ্ছা। রাইসা হক অহনা, রাইসা হক অহনা, নুরুন্নাহার এশা 325, নুরুন্নাহার এশা, রুমাইশা মিম, রুমাইশা মিম, সুমাইয়া হাশেম, সুমাইয়া হাশেম, আচ্ছা। সিদরাতুল মুনতাহা 227, সোহাগী 234, মারিয়া আহমেদ 340, রেজিয়া সুলতানা ইতি, রেজিয়া সুলতানা ইতি, ওকে। তাহিয়া তাহসিন প্রভা 355, বর্ণালী রাজবংশী, বর্ণালী রাজবংশী 384, জান্নাতুল ফেরদৌস রুচিতা 335, জান্নাতুল ফেরদৌস রুচিতা, নাই। 335, নাই। আচ্ছা আছো, ঠিক আছে। নুসরাত জাহান নাদিয়া 410, তিশা 332, সুরাইয়া বাড়ি আদিবা, সুরাইয়া, নাদিয়া মাহমুদ মেধা, নাদিয়া মাহমুদ, আচ্ছা। সাবিহা তাবাসসুম 402, আবিদা হোসেন ঐশী 372, আফরিন আক্তার 348, মনিরা চৌধুরী, আচ্ছা। আফরিন আক্তার নাই, 348 নাই। মনিরা চৌধুরী 400, উমাইমা হুদা 150, নাই। আচ্ছা আছো, হ্যাঁ হ্যাঁ। সুমাইয়া 377, 377, সুমাইয়া।